নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নাম লিখিয়ে কি ন্যায় নীতি সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছেন? আমি বলতে পারবো না, কারণ তিনি বিচারপতি চেয়ারে থাকাকালীন তিনি অনেক ন্যায় নীতির কথা বলতেন, কিন্তু বিজেপিতে যোগদান করার পরে তিনি কি অন্ধ হয়ে গেছেন? তিনি কি আর কিছু সেসব দেখতে পাচ্ছেন না? কারণ রবিবারে একটি ঘটনার ক্ষেত্রে জন্যই আমি বলছি, রবিবারে যে ঘটনাটা ঘটে গিয়েছে, এবং আমার মনে হচ্ছে তিনি চুপ করে থাকাতে বা এই নিয়ে কোনো মন্তব্য না করাতে আমার মনে হচ্ছে তার বোধহয় নির্বাচনী লড়াইয়ের নেমে বোধহয় একটু হাঁটুটা কেঁপে গিয়েছে। তাই দলের কর্মীরা যদি অন্যায় করেও থাকে সেগুলো তিনি হজম করছেন, কারণ তার ভোট দরকার এবং ভোট বড় বালাই। সেই জন্যই বোধহয় তিনি কোনো এইসব বিষয়ে কোনো মন্তব্য করেননি। আপনাদের বলি যে রবিবার দিন, নববর্ষের দিন, বাংলা নববর্ষের দিন, নন্দীগ্রামের বিরুলিয়ায়, যে বিরুলিয়ায় গত বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে আঘাত পেয়েছিলেন, এবং তৃণমূল কর্মীরা অভিযোগ করেছিল যে ভিড়ের মধ্যে, তৃণমূল কর্মীদের সঙ্গে ভিড়ের মধ্যে মিশে মমতাকে আঘাত করার জন্য তারা চক্রান্ত করেছিল। এই ধরনের অভিযোগ তৃণমূল করেছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে আঘাত পেয়েছিলেন। সেই বিরুলিয়ায় বিজেপি কর্মীরা তৃণমূলের একটি পার্টি অফিস সেখানে তালা লাগিয়ে দেন, এবং সেখানে বিজেপির তৃণমূলের ঝান্ডা খুলে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেন। তার আগে তারা সেখানে একটি বিক্ষোভ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুষ্পোত্তলিকা পড়ান। এটা কারণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে কাঁথি থেকে ব্যাঙ্গালোরে বিস্ফোরণের ঘটনায় 2 জঙ্গিকে গ্রেপ্তার করার পর মমতা বন্দ্যোপাধ্যায় কারোর নাম না করে বা অধিকারী পরিবারের নাম না করেই বলেছিলেন যে এই পূর্ব মেদিনীপুরে কয়েকজন গদ্দার থাকে এবং তারাই এইসব জঙ্গি টঙ্গিদের আশ্রয় দিচ্ছে, এবং বিজেপি এবং তৃণমূলের এই নিয়ে চাপানুতরও হয়েছিল। তো সেই ঘটনার জেরে মেদিনীপুরের লোকদের গদ্দার বলেছেন এই অভিযোগ জানিয়ে বিজেপি কর্মীরা বিরুলিয়ার, তারা তৃণমূলের পার্টি অফিসের সামনে এসে বিক্ষোভ দেখান, মমতা বন্দ্যোপাধ্যায় পুষ্পোত্তলিকা পড়ান। তারপরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে খুব অস্বাভাবিকভাবেই তারা তৃণমূলের ঝান্ডা খুলে নিয়ে সেখানে তৃণমূলের অফিসে তালা লাগিয়ে দেন। তো এই ঘটনার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে তৃণমূল প্রার্থী তমলুকের দেবাংশু ভট্টাচ তিনি সেখানে চলে যান সমর্থকদের নিয়ে, এবং সেখানে গিয়ে বিজেপি ঝান্ডা খুলে তিনি তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেন এবং তালা ভেঙে পার্টি অফিসে ঢোকেন, সকলকে সেখানে পার্টি অফিসে ঢুকিয়ে দেন। এবং দেবাংশু যেটা বলেছেন যে আমরা চাইলে বিজেপি যদি এই রাজনীতি করে, আমরা এই রাজনীতি করতে চাই না, আমরা চাইলে শয়ে শয়ে বিজেপি পার্টি অফিস আমরা দখল করে তালা লাগিয়ে দিতে পারি, কিন্তু আমরা সে পথে হাঁটবো না। শুভেন্দু অধিকারীর পরামর্শে তারা আজকে এখানে এসে তাদের কত বড় স্পর্ধা, তারা আমাদের পার্টি অফিসের উপরে নিজেদের ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছে। আমি শুধু একটা কথা বলি, আমরা যদি একটা চুটকি বাজিয়ে পশ্চিমবঙ্গে আমরা চাইবো যে বিজেপি শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং কারো পার্টি অফিসে তালা লাগিয়ে দেবো, কারো পার্টি অফিসে ঝান্ডা খুলে নিজেদের ঝান্ডা লাগিয়ে দেবো, এই রাজনীতি পছন্দ করি না। এবং আমরা চাইবো যে পুলিশ এটা ব্যবস্থা নিক, এবং তারা গিয়ে থানায় অভিযোগ করেছে যে পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে, যারা এইভাবে ঘটনা ঘটেছে তালা লাগিয়ে দিয়েছে পার্টি অফিসে বা ঝান্ডা খুলে নিজেদের ঝান্ডা লাগিয়েছে, সেই বিজেপি কর্মীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় তারা অভিযোগ দায়ের করেছেন। তো এ পর্যন্ত ঠিক আছে। আমার বক্তব্য যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন অনেক ন্যায় নীতির কথা বলতেন, তো তার কি মনে হয়নি যে দলীয় কর্মীরা যেটা করেছে, বিরোধী দলের পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া, সেখানে ঝান্ডা খুলে নিজেদের ঝান্ডা লাগিয়ে দেওয়া, বিক্ষোভ বিজেপি কর্মীরা করতেই পারেন, তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যেটা পরবর্তীকালে যেটা করেছেন যে ঝান্ডা লাগিয়ে দিয়ে তালা লাগিয়ে দেওয়া পার্টি অফিসে, এইটা নিয়ে এই অন্যায় প্রতিবাদটা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেননি, তিনি সবটাই হজম করেছেন। তার নিশ্চিতভাবে বলা উচিত ছিল যে প্রত্যেক দলকেই রাজনৈতিকভাবে লড়াই করার সুযোগ দেওয়া উচিত, এবং কারো পার্টি অফিসে তালা লাগানোটা অন্যায় এবং এটা অপরাধ, এটা করা উচিত না, কিন্তু তিনি হজম করেছেন বা হজম করছেন। জানি না এখন হয়তো তিনি বুঝতে পারছেন যে ভোটে লড়াইয়ে নেমে যে এইসব বিজেপি কর্মীদেরই তার দরকার। বিরুলিয়াতে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সেখানকার পঞ্চায়েত দখল করেছে, বিজেপি সেখানে কার্যত শক্তিশালী। তো তারা হয়তো ভেবেছিল যে তৃণমূল পার্টি অফিসে তালা লাগিয়ে দিলে তৃণমূল ব্যাপারটা চুপচাপ মেনে নেবে, কিন্তু দেবাংশু ভট্টাচার্য খবর পেয়ে সঙ্গে সঙ্গে গিয়ে পাল্টা তালা ভেঙে পার্টি অফিসে ঢুকে সবাইকে ঢুকিয়ে দেওয়া, এবং বিজেপির ঝান্ডা খুলে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া, এটাও বোধহয় বিজেপি কর্মীরা বুঝে উঠতে পারেননি। যাই হোক, তো এটার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে যে ভোটের তাগিদে কি তারা বিজেপি কর্মীদের এইসব কাজ তিনি সমর্থন করছেন। আমার বক্তব্য এইখানটাতেই, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিন্দা করা উচিত ছিল যে এইভাবে কারো পার্টি বিষয়ে তালা লাগানো ঠিক না। মানুষ ভোট দেবে, মানুষ যাকে পছন্দ হবে তাকে ভোট দেবে। তো এখনো তো তিনি রাজনীতিতে নাম লিখিয়ে বুঝতে পারছেন যে
এখন তিনি আর ধর্মাবতার নন, এখন বিজেপি কর্মীদের কাছে তিনি অভিজিৎ দা হয়ে গিয়েছেন। এবং যখন তৃণমূল বারে বারে অভিযোগ করেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে তিনি বিভিন্ন আদেশ দিয়েছেন, সেটা তখন মানুষ হয়তো মনে করতো যে আদেশগুলো তৃণমূল সরকারের বিরুদ্ধে যাচ্ছে বলে তো তৃণমূল অভিযোগটা করেছেন। কিন্তু তিনি যখন বিজেপিতে যোগদান করেন তখন যখন তিনি বললেন যে তিনি বিচারপতি থাকাকালীনই বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিজেপিও তার সঙ্গে যোগাযোগ করেছিল, তখন মানুষের মধ্যে পরিষ্কার হয়ে যায় বা তৃণমূলও বলে যে তারা যে অভিযোগটা করছিলেন তাতে শিলমোহর অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই দিয়েছেন। তো এখনো তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝতে পারছেন যে তিনি বিচারপতির চেয়ারে বসে যে সম্মান পেয়েছেন, মানুষ তাকে যে চোখে দেখেছে, সেটা হয়তো আর তিনি ফিরে পাবেন না। কারণ বিজেপিতে নাম লেখানোর পরে তার বিজেপি দলের যাবতীয় কিছু তাকে দায় তাকে নিতে হবে। কেন্দ্রীয় সরকারের কে নিয়ে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে বা তৃণমূলের যে অভিযোগগুলো রয়েছে সেসব দায়ও তাকে নিতে হবে। তাই হয়তো তিনি বুঝতে পারছেন যে আলাদা করে আর ডিসক্রিমিনেট করার ব্যাপার নেই, কারণ তিনি আর 5টা বিজেপি প্রার্থীর মতোই হচ্ছে, তিনিও একজন বিজেপি প্রার্থী এবং সেখানে সে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে। বিজেপি প্রার্থী হিসাবে যেরকম আর 5টা কেন্দ্রে লড়ছে, তো এখানেও হয়তো লড়াই করতে গিয়ে তিনি বুঝতে পারছেন যে আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হয়তো আর বিচারপতি চেয়ারে বসে যে সম্মানিত ছিলেন সেই সম্মানের জোরে হয়তো তিনি আর ভোট কুড়াতে পারবেন না, সেটা হয়তো তার মনের মধ্যে ঢুকেছে। তাই হয়তো তিনি বিজেপি কর্মীদের এই দাদাগিরি বা এই ধরনের অপরাধ, পার্টি বিষয়ে তালা লাগিয়ে দেওয়ার মতো ঘটনা তিনি হয়তো হজম করছেন বা সহ্য করছেন। কারণ ভোট বড় বালাই এই কর্মীদের দিয়ে তাকে ভোট করাতে হবে, কারণ তিনি রাজনীতির লোক না। শুভেন্দু অধিকারীর হাত ধরেই তিনি নন্দীগ্রামে পা রাখেন এবং তারপরে সেখানে নির্বাচনী প্রচার শুরু করেছেন। এখন যেটা শোনা যাচ্ছে যে শুভেন্দু হয়তো বিরাটভাবে সেখানে সময় দিতে পারছেন না, কারণ তার সারা রাজ্যে তার দায়িত্ব রয়েছে বিভিন্ন প্রার্থীদের প্রচার করার। শুভেন্দুর ভাই বর্তমান সেখানে সাংসদ তমলুকের দিব্যেন্দু অধিকারী, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন, তিনি নির্বাচনী প্রচার করছেন। কিন্তু হয়তো হাল বুঝতে পারছেন যে যেভাবে তিনি নেমেছিলেন, মিডিয়া তাকে যেভাবে প্রচার দিয়েছিল, তিনি বিজেপিতে যোগদান করার পরে যেভাবে বিভিন্ন চ্যানেল তাকে নিয়ে প্যাম্পারিং করেছিলেন, তাতে তিনি হয়তো বুঝেছেন যে বিরাট কিছু হয়তো তিনি করে ফেলবেন। কিন্তু যত দিন যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো বুঝতে পারছেন যে লড়াইটা অত সহজ নয়, আর তিনি সেই অ্যাডভান্টেজ, বিচারপতির অ্যাডভান্টেজটা তিনি পাচ্ছেন না বা পাবেন না। তাকে হচ্ছে রাজনৈতিক লড়াই করে তমলুকে অন্য কোনো প্রার্থী লড়াই করলে যেমন ভাবে তৃণমূলের সঙ্গে লড়াই করতে হতো বা সিপিএম এর সঙ্গে লড়াই করতে হতো, সেইভাবেই তাকে লড়াই করতে হবে। তিনি বাড়তি কোনো সুবিধা বা অ্যাডভান্টেজ তিনি পাবেন না, এটা তো তিনি হারে হারে বুঝছেন নির্বাচনী প্রচারে এসে, তাই হয়তো তিনি এগুলো করছেন। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরবর্তীকালে কি পদক্ষেপ করবেন জানি না। তবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তিনি যাচ্ছেন, কর্মী সভা করছেন, কারণ শুভেন্দুর টার্গেট হচ্ছে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করতে পারবেন না পারবেন সেটার থেকেও তার বড় বিষয় হচ্ছে যে নন্দীগ্রামে যাতে বিজেপির লিড থাকে, কারণ তিনি সেখানকার বিধায়ক, সেটা তার প্রেস্টিজের ব্যাপার। কারণ বিগত পঞ্চায়েত নির্বাচনে অনেকেই বিভিন্ন জায়গায় বিজেপি অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুললেও হচ্ছে নন্দীগ্রাম, তমলুক লোকসভা কেন্দ্র বা বলা যায় কাঁথি লোকসভা কেন্দ্র, পূর্ব মেদিনীপুরে কিন্তু বিজেপির তেমন কোনো বড় অভিযোগ ছিল না, কারণ সেখানে সাংগঠনিকভাবে বিজেপি অনেকটা শক্তিশালী। শুভেন্দু অধিকারী জেলা, শুভেন্দু অধিকারী নিজে সেখানে ঘুঁটি সাজান বা ঘুঁটি সাজিয়েছিলেন, প্রার্থী নির্বাচন থেকে শুরু করে ভোট পরিচালনা পর্যন্ত সমস্তটাই করেছিলেন। তাই নন্দীগ্রাম বলুন বা পূর্ব মেদিনীপুরের অন্যান্য জায়গা বলুন বা পূর্ব মেদিনীপুরে সমস্ত বিধানসভা এলাকাতে বলুন, যে 16টি বিধানসভা রয়েছে, সেখানে কিন্তু বিজেপির তরফে তেমন বড় কোনো অভিযোগ ছিল না তৃণমূলের বিরুদ্ধে, যে তৃণমূল সন্ত্রাস করছে বা সন্ত্রাস করে কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি, সন্ত্রাস করে ভোট দিতে দেওয়া হয়নি মানুষকে, এই ধরনের অভিযোগ কিন্তু করেনি বা আমরা দেখতেও পাইনি। বলা যায় যে নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরে বিজেপি অভিযোগহীন ভাবেই হচ্ছে সেই ভোট হয়েছিল শুভেন্দুর জেলাতে এবং নন্দীগ্রামেও হয়েছিল। তো সেই নন্দীগ্রামও কিন্তু শুভেন্দু অধিকারী প্রায় 10,500 ভোটে, জেলা পরিষদের নিরিখে 10,500 ভোটে বিজেপি পিছিয়ে ছিল এবং তমলুক লোকসভা কেন্দ্রে প্রায় 1,20,000 মতো মার্জিনে বিজেপি পিছিয়ে ছিল তমলুক লোকসভার যে 7টা বিধানসভা এলাকাতে। তাই এইসব পরিসংখ্যান এবং ভোটে নেমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন যে বুঝতে পারছেন যে বাস্তব পরিস্থিতিটা কি, সেটা বুঝেই হয়তো তিনি বিজেপি কর্মীরা কোথায় কি দাদাগিরি করলো, কি কোথায় কি অন্যায় অপরাধ করলো, তিনি সেগুলো তো আর দেখতে পাচ্ছেন না, চোখ হয়তো বুঝে রয়েছেন, কারণ তাকে ভোটে জিততে হবে এই কর্মীদের উপর ভর করেই। এখন জানি না তিনি শেষ পর্যন্ত বৈতরণী পের হতে পারবেন কিনা, বা তার যে লড়াই এবং দেবাংশু ভট্টাচার্য বা সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিএম এর, তারা যেভাবে পাল্টা প্রচার করছেন, তারা সেই
প্রচারের জবাব দিয়ে বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কতদূর অগ্রসর হতে পারবেন বা শুভেন্দু অধিকারী তার বৈতরণী পার করিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে হয়তো তার মধ্যে সংশয় দেখা দিয়েছে। তাই হয়তো তিনি নন্দীগ্রামের মতো যে ঘটনা, সেই ঘটনাগুলো দেখে হয়তো চোখ বুজে থাকবেন, বা আগামী দিনে যদি এই ধরনের কোনো আচরণ হয় তিনি হয়তো চোখ বুজে থাকবেন, কারণ তাকে হচ্ছে যে কোনো ভাবেই ভোটে জিততে হবে। আর 5টা বিজেপি প্রার্থীরা যেমন করে, তার আর বোধহয় তার মধ্যে থেকে সে ন্যায় নীতির কথা শোনা যাবে না। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।